আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আপনাদের সাথে আজকে প্রেজেন্ট করব নতুন আরেকটি ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট। তো এটি হলো রাজধানী বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে অবস্থিত। তো এই প্রজেক্টটি সম্পর্কে একটু ইনিশিয়ালি না বললেই নয়। তো প্রজেক্টটির ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে সিলেকশন করেছে, আমাদেরকে গুগল সার্চ করে হচ্ছে আমাদেরকে পেয়েছিলেন, এবং হচ্ছে ওনার যখন জাস্ট পায়ের নিচে ফ্লোর এবং মাথার উপর ছাদ হয়েছিল, ঠিক সেই সময়টাতে ক্লায়েন্ট হচ্ছে আমাদের ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডকে ওনার প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইনের জন্য অথরাইজেশন দিয়েছিলেন। তো এই প্রজেক্টের জন্য আমরা কী কী কাজ করেছি সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে ডিসকাশন হবে এই পুরো ভিডিওতে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক, এবং এখানে আমাদের স্কোপ অফ ওয়ার্কগুলো কী কী আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন। এই পুরো প্রজেক্টটিতে মোট 4টি বেডরুম রয়েছে, লিভিং, ডাইনিং অ্যান্ড কিচেন রয়েছে। তো চলুন আমরা প্রথমে হচ্ছে মাস্টার বেডরুম থেকে শুরু করি। মাস্টার বেডরুমে আমাদের কাজের স্কোপ ছিল মাথার উপরে সাইড সিলিং, বেডরুম ক্যাবিনেট, ড্রেসিং ইউনিট, বেড প্যানেল অ্যান্ড ওয়াল বেস কিছু প্যানেল ডিজাইন করা হয়েছে এখানে। পাশাপাশি হচ্ছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আছেই, অ্যান্ড হলো এই মাস্টার বেডের সংলগ্ন যে ওয়াশরুমটি, সেই রেস্টরুমে আমাদের যে কাজের স্কোপ ছিল সেটা হলো সেখানকার শাওয়ার এনক্লোজার অ্যান্ড হলো একটি সুন্দর বেসিন ইউনিট ডিজাইন করা। তো এটাই ছিল হচ্ছে মাস্টার বেডের মূলত কাজ। এগুলোই লিটারেলি হচ্ছে বেসিক একটা রিকোয়ারমেন্টস থাকে একটা প্রজেক্ট ইন্টেরিয়র ডিজাইন করতে গেলে। তো চলুন দেখা যাক বেসিন ইউনিটটি কেমন হয়েছে, এবং পাশাপাশি এখানে যে আমরা কমোড নিশ করেছি সেটা দেখতে কেমন হলো। তো এখন আমরা আপনাদেরকে একটি চাইল্ড বেড শেয়ার করব। তো চাইল্ড বেডে লিটারেলি কাজের স্কোপ যেটা ছিল সেটা হলো মাথার উপরে সাসপেন্ডেড সাইড টু সিলিং ছিল, স্টাডি টেবিল উইথ বুকশেলফ ছিল। তো এই চাইল্ড বেডটিতেও কিন্তু একটি অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল, এবং সেখানেও আমাদের ডিজাইন করার স্কোপ হয়েছিল। তো এই ওয়াশরুমটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হলো ওয়াশরুমের জন্য আমাদের ডিজাইনটি এরকম করা হয়েছিল, এবং সেখানে শাওয়ার এনক্লোজার উইথ বেসিন ইউনিট এই ডিজাইনটি করা হয়েছে। এবার আমরা চাইল্ড বেড 2 আপনাদের সাথে শেয়ার করব। চাইল্ড বেড 2তেও চাইল্ড বেড 1-এর মতো আমাদের কাজের স্কোপ ছিল, তবে এই রুমটি এত বেশি ছোট ছিল যে এখানে ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী ফার্নিচার ওরিয়েন্টেশন করাটা আসলে অনেক বেশি টাফ ছিল। এবং এই বেডরুমটিতেও আমরা মাথার উপরে সাইড টু সিলিং, বেড প্যানেল, ড্রেসিং ইউনিট উইথ ক্যাবিনেট, স্টাডি টেবল অ্যান্ড হচ্ছে একটি ফটো ফ্রেম করার জন্য ভিক্টোরিয়ান ওয়েন্সকট আমরা ডিজাইন করেছি। তো এই বেডরুম থেকে এখন আমরা হচ্ছে আপনাদেরকে কিচেনে নিয়ে যাব সরাসরি। তো কিচেনের ওরিয়েন্টেশনটা আসলে এরকম ছিল, প্রথমে প্ল্যানিং করা হয়েছিল কিচেনটা ওপেন কিচেন করা হবে, কিন্তু পরবর্তীতে কিচেনটাকে একটু আইসোলেট করা এবং হচ্ছে বাজেট ফ্রেন্ডলি করার জন্য কিচেনটার এইরকমভাবে ডিজাইন করা হয়েছে, ওপেন কিচেন কনসেপ্টটি বাদ দিয়ে। অ্যান্ড কিচেনের ডিজাইন প্যাটার্নটি এক্স্যাক্টলি এরকম। এর পরবর্তীতে আমরা আপনাদের সাথে ডাইনিং সংলগ্ন যে আরেকটি বেডরুম রয়েছে সেই বেডরুমটি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেডরুমটি শেয়ার করছি। এটি মূলত একটি গেস্ট বেড। তো গেস্ট বেডে তেমন আসলে কাজের স্কোপ ছিল না, জাস্ট মাথার উপরে সাইড টু সিলিং ছিল, অ্যান্ড হচ্ছে সেখানে ড্রেসিং ইউনিট উইথ ক্যাবিনেট ছিল, পাশাপাশি বেড প্যানেল ছিল, অ্যান্ড হচ্ছে কার্টেন ইনস্টল করার জন্য পেলমেটো ডিজাইন করা হয়েছিল এই বেডরুমটিতে। এই ছিল পুরো বাসার ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্টটি। তো আপনি আপনার প্রজেক্টের জন্য ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান কী করে শুরু করবেন? যখন আপনার পায়ের নিচে ফ্লোর অথবা মাথার উপর ছাদ হয়েছে, ঠিক সেই সময়টাতে কোনো ইন্টেরিয়র ডিজাইনার অথবা আর্কিটেক্টের পরামর্শের সাপেক্ষে প্রথমে স্পেস প্ল্যান করে সেই স্পেস প্ল্যান অনুযায়ী 3D ডিজাইন করুন, এবং হলো এই 3D ডিজাইন অনুযায়ী হচ্ছে পরবর্তীতে আপনার প্রজেক্টের জন্য ইন্টেরিয়র এক্সিকিউশন করুন। তো ভালো থাকুন সবাই, আবার কথা হবে নতুন কোনো ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট নিয়ে।